একটা চিকেন স্পাইসি মেক্সিকান বার্গার হবে, একটা চিকেন চিজ বার্গার, পিৎজা হবে মাশরুম একটা, বারবিকিউ চিকেন একটা, আর ভেজিটেরিয়ান একটা। আর পিৎজা অবশ্যই লার্জ হবে। হ্যাঁ, আর 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 বারবিকিউ চিকেন স্যালাড একটা দিয়ে দিবেন। আর ড্রিঙ্কস হচ্ছে ভার্জিন মোহিতো। তুমি কি নিবা ড্রিঙ্কস? না না। আর সব শেষে আমার জন্য একটা ইয়ে নিয়ে আসবেন, কফি নিয়ে আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এত খাবার অর্ডার করতেছো, আমি তো এতগুলো খেয়ে শেষ করতে পারবো না। তোমাকে কে খেতে বলছে? ও, তুমি খাবা? আমি এত খাবার খাইছি কখনো দেখছো? পার্সেল নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, হোস্টেলে সবাইকে খাওয়াবা তাই না? আমার যাকে খুশি আমি তাকে খাবো। তোমার কি বিল দিতে সমস্যা? না 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 না, আমি কি বলছি নাকি এরকম? হ্যাঁ ভাইয়া, দিয়ে দেন। মোবাইল বের করো। কেন? কেন কেন বললো? না, কোনো কারণ ছাড়া এমনিতেই হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে। আমি আবার ভেতর ঢুকে গেছি, তুমিও ভুলে যাও। পিঙ্কিকে জিজ্ঞেস করতে চাই না, দেখতেও চাই না, কিন্তু সামনে চলে আসছে। পিঙ্কিকে? পিঙ্কি? পিঙ্কি ফ্রেন্ড? পিঙ্কি নামে তোমার কোনো ফ্রেন্ড আছে আমি তো জানতাম না। আলম আর নুরা ছাড়া তোমার তো কোনো ফ্রেন্ড নাই। ওগুলা তো বলো, তাই জন্য তোমার সাথে থেকে গেছে। হ্যাঁ, তোমার আশেপাশে ঘুরে তুমি যা বলো তাই শুনে। পিঙ্কিটাকে লাইন মারতেছো? না না, লাইন কেন মারবো? না না বলো না, লাইন মারতেছো? লাভ নাই তো, পাতা দিবে না। আমি দেখে শুধু তোমাকে পাতা দিয়ে গেছি। পিঙ্কি জাস্ট ফ্রেন্ড। ছবি দেখো। ছবি? ছবি তো নাই, ফেসবুকে আগে দেখাচ্ছি। ফকিন্নি টকিনি কোত্থেকে ধরে আনো তুমি? হ্যাঁ, লাইন মারবা একটা তো স্ট্যান্ডার্ড দেখে মারবা, তাই না? মেয়ে লাগবে আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি। আচ্ছা শোনো, 24 ঘন্টা তুমি আমার সাথেই থাকো, তাই না? ঘন্টা হিসেবে একটা মেয়ের সাথে লাইন মারো, সমস্যা নাই তো। আর মেয়েটাও আমার কন্ট্রোলে থাকবে, যেহেতু আমি ঠিক করে দিচ্ছি। দিব? তুমি আমাকে খোঁচা মারতেছো। খোঁচা মারতিস না, বলো না, সমস্যা নেই। আধা ঘন্টা তোমার সাথে ফোনে কথা বলবে, আধা ঘন্টা টেক্সট করবে, 1 ঘন্টা তোমাকেই সময় দিবে। দিব ঠিক করে আমি? আচ্ছা মাফ করে দেন, সরি। আমি কোনো পিঙ্কি চিঙ্কি বান্টি বাঙ্কি কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে কোনো ধরনের ফ্রেন্ডশিপ করবো না। সরি। ব্লক করো। ব্লক করতে হবে? ঠিক আছে, ব্লক করে দিচ্ছি। মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, যত জায়গা থেকে তুমি কথা বলছো সব জায়গা থেকে ব্লক করবে। আর 2 দিন পরে আবার আনব্লক করবে। এগুলো কিন্তু কোনো আমি যে দেখছি। আনব্লক করবো না। আমি এই মাত্র কোহিনূর থেকে আপডেট পেয়েছি, ওদের অবস্থা খুবই খারাপ। সবাই বেডে শুয়ে পড়েছে। কে শুয়ে পড়ছে? আপু রাত হয়ে গেছে তো অনেক। আমি বলতেছি সবার শুয়ে পড়া উচিত, এখনো সবাই সজাগ। এই ইসরাত, তুই রুমে যা তাড়াতাড়ি। এই যে দাঁড়াও বাবু, এইখানে আসো, বসো তুমি। চলো তোমাকে একটু দেই। হ্যাঁ না আপু, আর না প্লিজ, আবার না। কেন? কি যেন হয়েছে? কে কি? সরি আপু, আসলে আমি কিচ্ছু করি নাই। আমি কিন্তু কিচ্ছু করি নাই। কি কি হয়েছে? তুই কি করলি? কি কি বলতেছিস সেগুলো আবল তাবল? আপু আসলে হয়েছে কি, ও না একটা ভুল করে ফেলছে। যে কমন ওয়াশরুম আছে না, ওখানে গিয়ে না ফ্লাশটা নষ্ট করে ফেলছে। এখন ওনা ভয়ে কিছু বলতে পারতেছে না, তো এই জন্য আবল তাবল কথাবার্তা বলতেছে। গুড জব, একটু হাততালি দিয়ে বলি, ভেরি ওয়েল ডান। যা করছো খুব ভালো করছো। এবার বলো তো কি হয়েছে, সত্যবাদী ছোট্ট মেয়েটা, তুমি বলো। আপু আমরা ভাবছিলাম কি, মানে আমি ভাবিনি, ওরা ভাবছে, আমাকেও ভাবাইছে। ভাবছি যে এরকম আমাদের সাথে একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে, তো আমাদের মনে হয় রিভেঞ্জ নেওয়া উচিত। যেটা উচিত না, কিন্তু এটা একটা অপরাধ, যে অপরাধটা আমরা করে ফেলছি। সরি। খুব ভালো কাজ করছো, যেটা করছো খুবই ভালো হয়েছে, কিন্তু কাজটা ঠিক হয় নাই।
সরি আপু, আমরা যা করছি ভুল করছি, আর কখনো হবে না। এই যে আপনার হাত টিপে দিই, আপনার পা টিপে দিই, আপনি যা বলবেন তাই করবেন। এই তোরা বল না, বল। জি জি, আপনি যা বলবেন আপু তাই যাই। ঠিক আছে, কিছু করতে হবে না। যা করছো সব ভালো করছো, বললাম তো, ভেরি ওয়েল ডান। আমি মুগ্ধ, আমি স্পিচলেস হয়ে গেছি তোমাদের এরকম কাজ দেখে। ফাইনালি তোমরা এরকম কিছু একটা করে দেখালা। ওয়েল ডান। কিন্তু এরকম রিভেঞ্জ খেলা যদি আমরা খেলতে থাকি তাহলে কি হবে বলো তো? যেরকম দুর্দান্ত একটা রিভেঞ্জ তোমরা নিলা, এর চাইতে দুর্দান্ত রিভেঞ্জ আমরা নিব 2 দিন পর। তারপর কেউ শান্তিতে থাকতে পারবো না। একটা পিসফুল রিলেশনশিপে থাকা উচিত না সিনিয়র জুনিয়র? জি। তো এখন থেকে আমরা কি করব? মিলেমিশে থাকবো, এরকম কোনো কাজ করব না যেটাতে কার কষ্ট হয়। না 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 আপু, না। ঠিক আছে, ওকে, গুড, সুইট। এবার বলো তো কিভাবে করছো কাজটা? আমি তো অনেক ভালো রান্না করতে পারি না। হ্যাঁ, তারপর মাস্টার প্ল্যান ছিল ওর, ও প্রথমে আইডিয়া দিল। না আপু, কোহিনূর আপু। জানতাম তুমি মাস্টার প্ল্যান করছো। তারপরে কি হয়েছে বলতো? এই, আমি কিচ্ছু এবার আরো ডেঞ্জারাস। কখন আসছো? তুমি কথা বলো না, 7 দিন হয়েছে তোমাকে দেখিনি। তো এখনো তো দেখতেছো না। ও কি হয়েছে? ফিল তো করতেছি। হয়েছে, ছাড়ো। বসি। কখন আসছো? আধা ঘন্টা আগে। না, আমার মনে হয়েছিল তুমি যদি আগে চলে আসো। দেখো 10 মিনিট আগে চলে আসছো তুমি, ওরা মিস হয়ে যেত না। আচ্ছা, রাসেলের বাসায় কয়দিন থাকবে? একটা পার্ট টাইম জব পেলে বা টিউশনি পেলে দেন সুইচ করবো। না, আমি ভাবতেছি যে অনেক দিন তো হলো, ওদের বাসায় কোনো ঝামেলা করবে না তো? আর না, অনেক সুইট ওরা, বুঝছো, অনেক আদর করে। না, আমিও ভাবতেছি যে কোনো প্রবলেম না। বাজার করছি তো। কত টাকার বাজার করছো? কম, 1200। বেশি হয়ে গেল না? আমি তো 7 দিন ধরে আসি না ওইখানে, তো 3 বেলায় তো খাই, ক্লাস তো শুরু হয়নি, সারাদিনই ওখানে থাকি। 7 দিন তো বাইরে খেলে একটু অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এই, তোমার ওই যে সিনথিয়াপুর কথা মনে আছে? ওই যে তোমার কাজিনের ফ্রেন্ড। হ্যাঁ, সিনথিয়াপু না এখানে একটা পার্লারে জব করে, তো আমাকে ফোন দিছিল, আমাকে ওখানে যেতে বলছে আজকে। পরে আজকে যদি কথাবার্তা ফাইনাল হয়ে যায় তাহলে মনে হয় নেক্সট মান্থে জবটা হয়ে যাবে। জোস, দেখো হয়ে গেল তোমার। আর কি লাগে? আমারটা হয়ে যাবে, তোমারটা হচ্ছে না, আমারটা হয়ে যাবে। এই রুবিয়া পড়ছে না? রুবিয়াপুর সামনে মাসে দিই। হঠাৎ হঠাৎই তো, আমাদের ফ্যামিলির নিয়ম জানো না? উচ্ছেরই তোর বিয়ে, কখনো শুনবা উটিরা তোর বিয়ে। কি এবার টাকা আসছে কেন? এটাই তো সায়েন্স, বুঝতে হবে না? ওসব সায়েন্স মানি না আমি। তাহলে বাবাকে অঙ্কটা বুঝিয়ে দাও, যে বলো যে আমি আর মেয়েকে ভালোবাসি, আমি ওর ক্লাসমেট, মাত্র অনার্স করতে হলাম, কিছু করি না, একটা মোটামুটি কলেজে পড়ি, বাবার কিছু নেই, রিটায়ার্ডের বয়স হয়ে গেছে, আর ভাই বিদেশ থাকে, মাঝে মাঝে টাকা দেয়। আর তুমি আমাকে কি দিবা? 1 বস্তা ভালোবাসা, ওটা এরা চলে যাবে, বাবাকে বললে বাবা হাসতে হাসতে দিয়ে দিবে। তুমি কি আমাকে ইনসাল্ট করতেছো? ইনসাল্ট কেন করবো? আর ইনসাল্ট করলে তো এখন ইতালি থাকতাম। ইতালি কেন? ওই যে মনে নেই আগেরবার যে প্রস্তাবটা আসছিল, উনি তো ইতালি থাকে, তো বিয়ে হয়ে গেলে এতক্ষণে ইতালি ফ্লাইটে তো বেশিক্ষণ লাগে না, তাই না? তো গেলা না কেন? চলে যাইতা, এই ফালতু ছেলের সাথে থেকে কি করবা? হ্যাঁ, ইতালিতে তো আর ওই যে 1 বস্তা ভালোবাসা নেই।
কি পাওয়া যায় ইটালিতে? আছে কি জানি, পিৎজা বার্গার ওইসব আমার চলে না। আমার বাদাম হলেই হয়, মানে বাদামটা বেশি পছন্দ আমার আর কি। উপরে হার্ড, ভেতরে ক্রিস্পি। তোমার মতো এত খুশি হওয়ার কিছু নেই। ইতালি না গেছি, কদিন পর দেখবো অস্ট্রেলিয়া নয়তো কানাডা, কোথাও না কোথাও চলে গেছি। আর খুব বেশি কিছু না হলে কাতার, দুবাই তো যাইতেই পারবো, তাই না? ওই যে আমাদের এলাকার ইলিয়াস ভাই মনে আছে, কাতার থাকে যে, উনি না বুঝি না কেন জানি যে কয়বার কাতার থেকে আসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে, হয়তো ব্যাগ, নয়তো ঘড়ি, নয়তো পারফিউম, বুঝি না কেন যে আনে। তুমি ওগুলো কেন নিছো? ও মা, নিব না, ভালোবেসে আনে না। ঠিক বলছো, ভালোবাসার জন্য। আমি তো তোমাকে আইলাইনার দিতে পারি না, লিপস্টিক দিতে পারি না, ঠিক মতো নামটাই তো বলতে পারি না। সমস্যা নেই, তুমি ওগুলোই খাও, দাও আমার বাদাম দাও। বাদাম নিয়ে কই যাও? এই বাদাম, আমি পিৎজা পছন্দ করি না তো। সরি। ও বিল্লি, আই এম রিয়েলি সরি। আই এম সরি বাবা, আমি 5টা মিনিট লেট করে ফেললাম। সরি। কোনো সমস্যা নেই, তোমার জন্য অপেক্ষা করতে আমার একটুও খারাপ লাগে না। কেমন আছো? ভালো, এখন তো আরো বেশি ভালো হয়ে গেছে। তুই আমার জন্য অপেক্ষা করতে করতে কি করো বলতো? তোমার ছবি দেখি, তোমাকে মিস করি, ফিল করি। আচ্ছা, কি খাবে বলো? কিছু খাবো। এটা কোনো কথা? কিছু একটা খেতে হবে, অর্ডার করো। আচ্ছা, একটা কফি খাবার, বেশি কিছু খাবো না। শোনো, তোমার সাথে আমার কতদিন পর দেখা হয়েছে, কথাও তো হয় না ঠিক মতো। আমি একটু কথা বলি। তুমি তো জানো আমি অফিসে অনেক ব্যস্ত থাকি, বিজনেস পারপাস অনেক কথাবার্তা বলতে হয় ফোনে। তাছাড়া ওই ফোনটা তো আমার কাছে থাকে না, এটাও তো জানো। জানি তো, ওই ফোনটা তো শুধু গাড়িতে রাখা থাকে আমার সাথে কথা বলার জন্য, বাসাও তো নিয়ে যেতে পারো। আই আন্ডারস্ট্যান্ড বিল্লি, তোমার একটা ফ্যামিলি আছে, ওটা তো তোমার মেনটেন করতে হয়, তাই না? ইটস ওকে, নো প্রবলেম। তুমি এত কিউট না, মানে তোমার সাথে রিলেশন আমার সবচেয়ে কি ভালো লাগে জানো? এই যে তুমি আমার সব কিছু, আমার বউ, আমার দুটো বেবি, সব ব্যাপার এত ভালো করে জানো। তোমার কাছে কোনো কিছু লুকাতে হয় না, মিথ্যা বলতে হয় না। আমার সো সুইট। আচ্ছা শোনো না, আমি যদি আরশ আর মৃধাকে কিছু গিফট করি, তুমি কি মাইন্ড করবা? এই যে তুমি বলছো না আমার এত ভালো লাগছে, একটু সমস্যা তো আছেই, বুঝোই তো, ওরা তো ছোট। তুমি যদি ওদেরকে কোনো গিফট দাও তো ওটা নিয়ে ওদেরকে দিলে বলতে হবে যে তোমার মেঘলা আন্টি দিয়েছে। ওরা তো বুঝবে না, ওদের মায়ের কাছে গিয়ে বলে দিবে যে মেঘলা আন্টি আমাকে গিফট দিয়েছে, তখন একটা ঝামেলা হবে না বাবু? হ্যাঁ, এটা ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার পক্ষ থেকে ওদের গালে একটা করে চুমু দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা দিয়ে দিব, ওদের জন্য তো ঠিকই, খুব। আমারটা কোথায়? তোমারটা তুমি আবার 1 মাস পর পাবা। 1 মাস আগেও তুমি বলেছো 1 মাস পর। কেন? 1 মাস আগে না একটা দিয়েছি। সেটা কপালে দিয়েছো, গালে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক 1 মাস পর তুমি আরেকটা পাবা। আজকে সন্ধ্যায় তোমার বাসায় একটা পার্সেল চলে যাবে। পার্সেল? সারপ্রাইজ। সারপ্রাইজ? মিলে বলো না কি সারপ্রাইজ? এই সারপ্রাইজ কেউ বলে? আমাকে বলে দাও প্লিজ, বলো 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 বলো। আচ্ছা বলছি, তুমি আমাকে একটা লিঙ্ক পাঠালে না, 3টা লিঙ্ক পাঠাইলা যে। কিসের লিঙ্ক? ওই যে ইয়েলো, ব্লু, পার্পল। তুমি এটা কিনে ফেলছো? আমি তো তোমাকে পাঠিয়েছিলাম দেখার জন্য যে আমি ইয়েলোটা নিব না ব্লুটা নিব। আমি 3টে অর্ডার করে দিয়েছি। তুমি না এত পাগলামি করো কেন বলো তো? এটা পাগলামি কি হলো? আচ্ছা শোনো, তুমি তাহলে 1 মাস পর না, 15 দিন পর একটা পাবা। তুমি না এইসব ব্যাপারে খুব কিপটুস আছো, এত কিপটুস চাই না। কি টানছি?
হ্যালো, আপনি কল দিয়েছেন কেন? আপনার টাইপিং অনেক ফাস্ট, আমি আপনার সাথে টাইপিং করে পারছিলাম না। তার জন্য কল দিয়ে দেবেন? ভাবলাম এত কষ্ট করে টাইপ না করে কলে কথা বলাটাই বেটার। আপনি জানেন কারো মেসেঞ্জারে কল দেওয়ার আগে পারমিশন নিয়ে তারপর কল দিতে হবে? তাহলে কি আমি এখন কলটা কেটে দিব? আমি কি সেটা বলেছি? তাহলে তো কথা বলাই যায়, ডিস্টার্ব করিনি তো। আপনি চাইলে কিন্তু আমাকে একটু একটু ডিস্টার্ব করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আপনি থাকেন কোথায়? আমার বাসা লালমাটিয়াতে। আপনার? ও লালমাটিয়া, একদম কাছে। আমি ধানমন্ডি থাকি, মানে একেবারে রিক্সার ডিস্টেন্স। আর আমার তো বাইক আছে, বাইকের ডিস্টেন্সও বলা যায়। আমার আসতে হয়তো 3 থেকে 4 মিনিট লাগবে। আপনি কি এখনই চলে আসতে চাচ্ছেন নাকি? আপনি যদি চান তাহলে আসতে পারি। আস্তে ধীরে আসেন, আজকেই তো মেসেঞ্জারে কথা হলো। আর হেঁটে হেঁটে আসেন, বাইকে আসার দরকার নেই। কেন? আপনি এখন মাত্র ক্লাস 1-এ উঠেছেন, দেখা করতে হলে আপনাকে ক্লাস 10-এ উঠতে হবে। বুঝিনি ব্যাপারটা, আমাকে একটু বুঝিয়ে বলবেন? এই যেমন ধরেন ক্লাস 1-এ চ্যাটিং, ক্লাস 2-তে মেসেঞ্জার কল, ক্লাস 3-তে ফোন নাম্বার, ক্লাস 4-এ ফোন কল, ক্লাস 5-এ ভিডিও কল। আচ্ছা 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 বুঝতে পারছি, আর বলতে হবে না। আচ্ছা, আপনার ক্লাসে কি ডাবল প্রমোশন পাওয়ার কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে, কিন্তু আমার ক্লাসে কিন্তু মানে ডিমোশন হওয়ার ওয়েও আছে। এই ধরেন আমি আপনাকে ক্লাস 3 থেকে ক্লাস 5-এ উঠে দিয়েছি, আবার আমি কিন্তু আপনাকে ক্লাস 5 থেকে ক্লাস 3-তেও নামিয়ে দিতে পারি। আমি স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ না, মনে হয় না ডিমোশনের দরকার হবে। আপনি পৌঁছেছেন ভালোভাবে? সে কখন আমি পৌঁছেছি, বাসায় এসে রান্না বান্না কমপ্লিট করেছি। জানেন, আমি না আমার পছন্দের টাকি মাছের ভর্তা বানিয়েছি। আচ্ছা, আপনি খেয়েছেন? না, এখনো খাই নাই, কেবল তো মাত্র 9:30 বাজে। আপনি তো জানেন আমি 10টা ছাড়া খাই না। তাই তো, আমি না মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, আপনার জন্য টাকি মাছের ভর্তা নিয়ে আসি? আপনি আমার জন্য কেন টাকি মাছের ভর্তা আনবেন? আপনি পছন্দ করেন তাই। না ঠিক আছে, আমার টাকি মাছের ভর্তা আমার আসলেই পছন্দ, কিন্তু তাই বলে আপনি এত রাতে আপনি আসে দিয়ে যাবেন, এটা কোনো কথা নাকি? না, দরকার নেই, আপনার টাকি মাছের ভর্তা আপনিই খান। দরকার নেই মানে কি? 8-9 মিনিট সময় লাগবে। লুঙ্গি পরা অবস্থায় আছি, লুঙ্গি পরে চলে আসবো। আরে আপনি পাগল নাকি? লুঙ্গি পরে আপনি এত রাতে আমার হোস্টেলের নিচে এসে আপনি আমার টাকি মাছের ভর্তা দিয়ে যাবেন? আপনি এসব করবেন না তো? আরে না না না, কি বলেন, জাস্ট 10 মিনিট সময় লাগবে। আপনি হচ্ছেন ঘড়ির দিকে তাকিয়ে থাকেন, গুনে গুনে 10 মিনিট, তারপরে দেখবেন আপনার হোস্টেলের সামনে এসে আমি হাজির। শুনেন, এসব কিন্তু আমার একদম বিরক্ত লাগে। এই এত রাতে তোর জন্য টাকি মাছের ভর্তা কে নিয়ে আসবে? আরে সোহেল, মানে সোহেল ভাই আর কি, আমার ওই যে অফিসের কলিগ আছে না, উনি। ওই যে ফর্সা করে সুন্দর ভাইয়াটা? ফর্সা হলেই মানুষ সুন্দর হয়? দোস্ত, তোর এই রোমান্টিক কথাবার্তা শুনে না আমি একদম 90s-এ চলে গেছি। আমার মনে হইতেছে কি আমার আশেপাশে ভায়োলিন বাজছে। তুই চিন্তা কর, সোহেল ভাই লুঙ্গি পরে টাকি মাছের ভর্তা হাতে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তোর কাছে চলে আসছে। ফিল করা যায় না বল? তোর এখন কি করা উচিত জানিস? তোর এখন শাড়ি পরে নিচে যাওয়া উচিত। নিচে যে মনে কর সোহেল ভাই যখন আসবে তখন টাকি মাছের ভর্তাটা এইভাবে ধরবি দুজনে, এভাবে দুজনে ধরে টাকি মাছের গুণাবলী নিয়ে আলোচনা করবি। উফ, কি যে ফিল আমি পাইতেছি দোস্ত, এই ফিল যেন আমি পাই না। আমি 3 নাম্বার প্রেম করতে রাজি আছি। এই তুই না 2টা প্রেম করতেছিস, আবার 3 নাম্বার করবি? এত এনার্জি! আই উইশ আমি তোরে না একটা প্রেম করাইতে পারি। নো ওয়ে, আমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপর বিয়ে করব, বিয়ে করে বরের সাথে প্রেম করব। 70s-এর ফিল পাইলাম। আপনি কি নিচে আসছেন? এই তো আমি চলে আসছি, 7 মিনিট 30 সেকেন্ড মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিচে আসছেন, আসেন, নাকি আমি উপরে যাব? আচ্ছা ঠিক আছে, আসেন আপনি।
এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? আপনাকে এসব পাগলামো কে করতে বলেছে? কেউ বলেনি তো, আসলে বলার মতো কেউ নেই আমার। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি করছি আমি? এই যে এত রাতে আপনি টাকি মাছের ভর্তা নিয়ে আসছেন আমার হোস্টেলের সামনে, কেউ দেখে ফেললে কি হবে? দেখে ফেললে কি হবে? আপনি বুঝতে পারছেন না কি হবে? না মানে আমি তো আপনার কলিগ, তাই না? একজন কলিগ আরেকজন কলিগের জন্য টাকি মাছের ভর্তা নিয়ে আসতেই পারে। এমন তো হতে পারে যে আমি লুঙ্গি পরা অবস্থায় আছি, প্যান্ট পরে আপনার হোস্টেলের সামনে একটা ফাইল নিয়ে আসছি, আপনি মনে করেন এটা ফাইল, নিন। ঠিক আছে, আপনি এখন যান প্লিজ। একটু টেস্ট করেন। আমি ভিতরে কি টেস্ট করব? আমি খাবো, আপনি প্লিজ টেনশন করবেন না, আপনি যান। না, ভেতরে টেস্ট করলে তো আমি কিছুই দেখতে পাবো না। মানে আপনি খাওয়ার পরে এটা ভালো হলো কিনা আপনার এক্সপ্রেশন দেখে বুঝতে হবে না আমার হাত ধোয়া নেই, আমি কিভাবে এখানে খাবো এটা? কোনো সমস্যা নেই, এই যে আমি 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 আসছি। আমি জানি তো এরকম কিছু একটা হবে। আমি ক্লিন করে দিই। ঠিক আছে, ঠিক আছে, খেয়ে নিন। ভালো হয়নি? হ্যাঁ হয়েছে, ভালো। না, ভালো হয়নি। না আমি বললাম তো ভালো হয়েছে। কিন্তু আপনার এক্সপ্রেশন তো তা বলে না। থ্যাংক ইউ, অনেক কষ্ট করে বানিয়েছি, আমি জানতাম খুব ভালো হবে। আচ্ছা, আপনার হোস্টেলে কতজন আছে? 10 জনের মতো। 10 জন? ও সরি, আমি যতটুকু নিয়ে আসছি তাতে তো হবে না, মানে সবাই তো খেতে চাইবে। খাওয়ার পরে তো সবাই মনে করে টেস্টের জন্য কামড়াকামড়ি শুরু হয়ে যাবে, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি কালকে আসবো, কালকে আবার নিয়ে আসবো। এক কাজ করবো, কালকে অফিস থেকে বাসায় ফেরার পথে আপনাকে নিয়ে আমি বাজারে যাব, গিয়ে আপনার পছন্দ মতো অনেকগুলো টাকি মাছ কিনবো, কিনে বাসায় নিয়ে আসবো, তারপর কাঁটাগুলো বেছে মানে আমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আমি যাই প্লিজ। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে। একটা পরী এঞ্জেল বস, পরী কি ডানা কাটা নাকি ডানা ছাড়া? না, ডানা কাটা পরী। সেই পরীটা আইসের ওপর দিয়ে সেই পরী দৌড়াচ্ছে। একটা সময় স্টপ, বুকের উপর হাতটা দিয়ে হাঁপাবে। অ্যাট দ্য সেম টাইম আড়ষ্ট অবস্থায় সে কাঁপাকাঁপি শুরু করবে। কাট টু শট, 6 ফুট লম্বা, হ্যান্ডসাম 6 প্যাক বডি, ইয়াং লুকের একটা হিরো। পেছন থেকে আসবে, হাতটা বাড়িয়ে বলবে, মালেকা সরিষার তেল, খাওয়াও যায়, শরীরে ডলাও যায়। কেমন দিলাম? সরি, জোস ভাইয়া, GOSS জুস। ভাইয়া বরফের সেটটা কোথায় ফেলতেছেন? বিএফডিসিতে জসিম ফ্লোরে পুরো 6 ইঞ্চি জুড়ে। টোটাল সেটটা কিন্তু আইসের হবে, বরফে ঘেরা থাকবে পুরো সেট। ওকে, বিএফডিসি ফ্লোরের গরমে তো ভাইয়া বরফ গলে যাবে সব। এসি লাগিয়ে দেবো, টোটালটা সেন্ট্রাল এসি থাকবে। এতগুলা এসি কি কুলাতে পারবেন ভাই লাগায়? আমার মনে হয় যে ক্রোমা শুট করলে ভালো হয় না? এক্স্যাক্ট ট্যালেন্ট। ক্রোমা ডান। আচ্ছা, আমি আপনাকে ক্রিয়েটিভটা দিয়ে দিচ্ছি, আপনি আমাকে বাজেটটা দেন, আপনি এজেন্সির সাথে বানাবেন। এজেন্সি নাই? হ্যাঁ, নাই। আমি নিজেই তো এজেন্সি, আমি নিজেই ডিরেক্টর, নিজেই ওভারঅল সব নিজেই ম্যানেজ করতে হবে। খুব ভালো তো, খুব ভালো। পোস্ট প্রোডাকশনের কাজও কি আপনারাই করবেন?
অবভিয়াসলি। বস খুবই ভালো। বস বাজেটটা কি হবে? 1,75,000, মানে 1,75,000 টাকা তোমাকে দিয়ে দেবো। তুমি বাদ বাকি শুটিং টুটিং করে সবকিছু ওকে করার পরে যেটা প্রফিট হয় বুঝে নেবা। বস হয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর শুটিং হয়ে যাবে, হয়ে যাবে। থ্যাংক ইউ। চিন্তা করেন না। হ্যাঁ, ওই কালার স্কিমটা কি হবে কস্টিউমের? ইয়েলো। ইয়েলো, বরফের মধ্যে হলুদ কালারটা কিভাবে? আমাদের প্রোডাক্ট কি? সরিষার তেল। সরিষার তেলের। সরিষার তেলের কালার কি? মাস্টার্ড ইয়েলো। ইয়েলো। তুমি সরাসরি এই শিফন শাড়িটাকে একদম সরিষা ক্ষেতের যে ফ্লেভারটা, ক্যাটকাটা যে হলুদটা, আমি ওই ক্যাটকাটা জিনিসটা চাই। ক্যাট, ওকে সরি, মানে ক্যাটকাটা সুন্দর জোস কালারটা চাই। ওকে আচ্ছা, একটা মিনিট তোমরা বসো। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যালো দোস্ত, নামাই ফেলি তাই না? আমি করবো না এই প্রজেক্ট। কেন দোস্ত? তুই আমার এখানে মিটিং করতে কেন নিয়ে আসছিস? দোস্ত তুই বুঝতেছিস না কেন? ডিরেক্টর খ্যাপ, আমরা মারবো খ্যাপ, তোকে বুঝতে হবে মামা। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে প্রজেক্ট করলে। তুই 1,75,000 কেমনি করবি এই টিভিসি? মামা দেখ, তোর আমার থাকবো 1,35,000 নামাই দিন, বাদ বাকিটা তোর আমার। মামা তুমি জানো এটা কার কাজ? হাসিব ভাইয়ের কাজ। আর এটা কে জানো? হাসিব ভাই শ্যালো, মানে হাসিব ভাইয়েরই কাজ এটা। তোমাকে বুঝতে হবে বাবা, উনি নিঃশ্বাস নিতে পারতেছেন এই কাজের জন্য। আমাদের কাজ হচ্ছে ওনার নিঃশ্বাস ফিরিয়ে দেওয়া। বন্ধু তুই ছাড়া আমার কেউ নাই, কাজটা করে দে বন্ধু প্লিজ। আমার নিঃশ্বাস ফিরে তুমি বন্ধু। আমার নাম যদি গেছে নিয়ন তোর খাই ফেলাম। যাবে না, কফি খাবো। 2 টাকার জিনিস 5 টাকা বলে, কি আজব একটা অবস্থা তাই না? টাকা নষ্ট। আপনি আমার উপর দায়িত্ব ছাড়েন না, আমি আসি না। চিন্তা করেন না, আপনি ঘুম দেন, আপনার ঘুম দরকার। এত শুটিং করলে হয় বস? আমাদের উপর দায়িত্বটা একটু ছাড়েন। হ্যাঁ হ্যাঁ একদম, আমি সব ঠিক করে ফেলতেছি বস। হয়ে গেছে, আপনি মনে করেন সব হয়ে গেছে, আমার কাছে বলছেন মানে ম্যানেজ। জি বস, জি জি ঠিক আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম বস। এই যে শুনছেন, আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে কোনো সুন্দরী মেয়েকে দেখছি না। থ্যাংক ইউ। আপনি জানেন আপনার ক্যামেরা ফেস কত ভালো? জি জানি, আমি পিকচার তুলতে খুব পছন্দ করি, আর আমার পিকচার এডিট করতে হয় না, রয় অনেক সুন্দর। আপনি চাইলে কিন্তু টিভিসির মডেল হতে পারেন। এটা কিন্তু একটু বেশি বলে ফেলেছেন। কি বলেন, এখনো হন নাই? না, এখনো ওরকম কোনো অফার আসেনি। মাইসেলফ নিয়ন। ইশরাত। বাহ। নিয়ন মিন্স? নিয়ন মিন্স হচ্ছে লাইট, বাতি, মানে আলো। এই যে আমার এই চোখ আপনাকে দেখে ফেলছে না, আপনার ভবিষ্যৎ এখন জলজল করবে। আচ্ছা যদি আপনি কিছু মনে না করেন, আপনার ইনস্টাগ্রামটা? ইশরা84। হ্যাঁ আচ্ছা, আপনার রিসেন্ট 2টা ছবি পাঠাতে পারবেন একটু হোয়াটসঅ্যাপ দিয়ে? ঠিক আছে, আপনার ফোনটা দিন, আমি নাম্বার দিচ্ছি। প্লিজ। কথা হবে, হ্যাঁ যোগাযোগ হবে। দিস ইজ মাই নাম্বার। থ্যাংক ইউ। বাই। ওকে বাই। ওর সাথে কি কথা বলতেছিলি? মামা তোর তো বুঝতে হবে তাই না, আমার তো রাস্তাঘাটে চিপা চাপায় কাস্টিং খুঁজতে হয় তাই না? এটা রাস্তাঘাট, এটা আমাদের হোস্টেল বেটা। তুই তো কখনো অ্যালাউ করস নাই, তাহলে তোর হোস্টেলে ধুইকা 2-4টা কাস্টিং বাই করে ফেলতাম। আর রাস্তাঘাটে কত হীরা ডায়মন্ড পড়ে থাকে জানোস, এগুলো তো খুঁজে বাইর করতে হয়, এটাই তো আমার কাজ। একটা কাস্টিং ডিরেক্টর রাখতে পারছ না তো চিপাস কেন? মামা কাস্টিং ডিরেক্টরের যে অবস্থা, কি কস তুই এগুলা? সবাই সবার গার্লফ্রেন্ডের রেফার করে, সবাই গার্লফ্রেন্ডের ছবি পোস্ট করে, কেমনে কি? ডিলিট কর নাম্বার। না নাম্বারটা যে নিলি ডিলিট কর। আরে আমার মালিকা সরষে তেলে কাস্টিং, কি কস এগুলা? আমাদের নেক্সট প্রজেক্ট কি মালিকা সরষের তেল? হ্যাঁ মামা। আমি নাই, মালিকা আমার শালিকা। মামা শোন, মাঝে মাঝে সময় খারাপ হলে এরকম কাজ করতে হয়, এটা খ্যাপ হিসাবে নেয় না, এমন করস কেন মামা? নিয়ন তোরটা জীবনটা যাইবে খ্যাপ মারতে মারতে, বুঝছস? তুই জীবনে কিছু করতে পারবি না, বলে দিলাম। দেখ সময় খারাপ হলে এগুলো করতে হয়, তোর আমার তো চেহারা দিতেছে না। সময় যাইতেছে এখন, তুই চল। শোন না, নামও যাবে না, চেহারাও যাবে না, করি না, কি হইছে? নাম্বার ডিলিট কর। ওরে না মামা মাথা ঠান্ডা কর, চল আগে যাই তারপর দেখুন। প্লিজ মামা এমন করিস না মামা।